ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল নতুন চলচ্চিত্র গুলশানের চামেলির জমকালো মহরত অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, কলাকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা। এই সিনেমায় ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার মধুমিতা সরকারের। মহরতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করেই সিনেমা গুলশানের চামেলি। গল্প আবর্তিত একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। পৌঁছে যাবে গুলশানের চামেলি একটি সুন্দর ছবি। এই চরিত্রে অভিনয় করবেন পাখি খ্যাত টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। আমি একটু নার্ভাস আছি। এর আগে 2016 সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম ঢাকায় সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার সংবাদ সম্মেলনে যোগ দিতে দুপুর নাগাদ ঢাকায় এসে পৌঁছান অভিনেত্রী। সন্ধ্যায় যোগ দেন সংবাদ সম্মেলনে। যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম, তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে, আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন, ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। গুলশানের চামেলি সিনেমায় আরও অভিনয় করবেন রোজিনা, মিশা সওদাগর, আমিন খান ও ওমর সানি। ছবিটা যেন ভালো হয়, একদম কি বলবো, যে ব্যবসা সফল হয় এই কামনা করব। আমরা সত্যি মনে প্রাণে চেষ্টা করবো একটা সুন্দর ছবি আপনারা যেন দেখতে পারেন। আপনাদের সহযোগিতা চাই। আমরা চেষ্টা করব এই ছবিটাতে ভালো অভিনয় করে এবং শিকদারের ইনশাআল্লাহ সাকসেস অনুষ্ঠানে আমরা আবার যেন থাকতে পারি। থাকবেন আশিস খন্দকার ও আজমেরি হক বাঁধন। একটা ভালো কাজ হচ্ছে, দেখা যাক। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে পুরো টিম মিলে খুব সুন্দর একটা কাজ করতে পারি এবং আপনাদের কাছে এটা উপহার হিসেবে ঈদে নিয়ে আসতে পারি। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। 5 বছর আগে গুলশানের চামেলির ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। তবে নানা জটিলতায় শুরু হয়নি কাজ। অবশেষে শুরু হচ্ছে শুটিং। গুলশানের চামেলি বলতে আপনারা অনেকে মনে করেন যে ওই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট আমি এই জায়গায় ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প। আমার প্রস্টিটিউট মানে ওই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না। আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, ঠিক আছে? আমি একটু খুব পুরোপুরি প্রস্টিটিউট আমি বলবো, একটু অন্য স্টাইল। সব ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হবে শুটিং। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছরের কোনো এক ঈদে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।